আমার কাছে একটি ফাংশন আছে f, এবং এটি হলো একটি ম্যাপিং বা অঙ্কন সেট x থেকে সেট y পর্যন্ত। এবং আমি আরো বলতে চাই যে ধরো তর্কের খাতিরে বললাম f হলো বিপরীতযোগ্য, f হলো ইনভার্টেবল। আমি যেটা জানতে চাচ্ছি যে সেটা হলো এটি আসলে কি বোঝাতে যাচ্ছে এখানের এই সমীকরণের ব্যাপারে। সমীকরণটি হলো f of x সমান হচ্ছে y। তাহলে প্রতিটি y এর জন্য, আচ্ছা দাঁড়ো আমি এটাকে লিখে ফেলি। প্রতিটি y যেটি কিনা আমার কোডোমেইনের সদস্য, এর কি কোনো অনন্য সমাধান আছে আমাদের x এর জন্য যেটি কিনা আমাদের ডোমেইনের সদস্য? আমি পুরো জিনিসটা এখানে লিখে দিচ্ছি। এর কি কোনো অনন্য অর্থাৎ ইউনিক সলিউশন আছে কিনা, যেটা হচ্ছে x, এবং x হচ্ছে আমাদের ডোমেইনের একটি সদস্য। এবং এটা এমন হবে যে, আচ্ছা আমি এটা পুরোটাই লিখে দিই। আমি আসলে লিখতে চাচ্ছিলাম গণিতের ভাষায়, কিন্তু আমার মনে হয় এটা শব্দ দিয়ে লেখাই ভালো হবে। এটা এমন হবে যে f of x হলো y এর সমান। আচ্ছা এখন আমি এখানে সবগুলো এঁকে ফেলি। এখানে এটি হলো আমাদের x, আর এটি হলো আমাদের কোডোমেইন y। আমরা জানি f যদি তুমি এখান থেকে কোনো বিন্দু নাও, ধরো আমরা এই বিন্দু a নিলাম, এটি হলো x এর একটি সদস্য, এবং তুমি যদি এখানে ফাংশন f কে প্রয়োগ করো এটি তোমাকে ম্যাপ করে দেবে y এর কোন একটি উপাদানের সাথে। তাহলে এখানে এটি হলো f of a, এবং আমরা এতটুকুই আসলে এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম। এখন আমি তাহলে এখানে এই সমীকরণটির দিকে দৃষ্টিপাত করতে চাই, এবং আমি জানতে চাই যে যদি আমি যে কোনো y নিতে চাই এই সেট থেকে, অথবা কোনো ছোট হাতের y এই y সেট থেকে, ধরি আমি নিলাম b। আমি জানতে চাই যে এখানে কোনো অনন্য সমাধান আছে কিনা এই সমীকরণটির, অর্থাৎ f of x সমান b। এখানে কোনো অনন্য সমাধান, ইউনিক সলিউশন। তাহলে প্রথমে যেটি আমাদেরকে ভাবতে হবে এর কোনো সমাধান আদৌ আছে কিনা। সমাধান আছে কিনা এক্ষেত্রে বলতে পারি, দেখো এখানে যদি কোনো x থাকে এবং এর উপর যদি আমি f এর রূপান্তর প্রয়োগ করি, অর্থাৎ আমি যদি এখানে যাই আর আমি আরো জানতে চাই যে এই সলিউশনটা ইউনিক কিনা। আমরা এমনিতে বলতে পারি যে এটা ইউনিক, কিন্তু এটা ইউনিক নাও হতে পারে, কারণ এখানে x এ আরো অনেক উপাদান থাকতে পারে যেটা কিনা আমরা রূপান্তর প্রয়োগ করলে এইখানে b তেই যাবে। এটি তাহলে সৃষ্টি করবে একটি অনন্য নয়, অর্থাৎ এটি তখন হয়ে যাবে এটি নট ইউনিক। তাহলে এই ভিডিওটিতে আমরা আমাদের প্রধান উদ্দেশ্য হবে দেখানো যে বিপরীত যোগ্যতা আমাদের অনন্য সমাধানটির ধারণার সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত কিনা আমাদের কোডোমেইনের যে কোনো y এর জন্য। তাহলে চলো আমরা আমাদের বিপরীত যোগ্যতার সংজ্ঞা অনুযায়ী এগোতে থাকি এবং দেখি যে কোনো গঠনমূলক কিছু আমরা খুঁজে পাই কিনা। তাহলে সংজ্ঞা অনুসারে f বিপরীত যোগ্য এর মানে হলো যে এখানে বিদ্যমান থাকে, এখানের যে এই চিহ্নটা আমি ব্যবহার করলাম উল্টো 3 এর মতো, এটার মানে হলো যে এখানে বিদ্যমান আছে, অর্থাৎ there exists। এই চিহ্নটা দ্বারা এটা বোঝায়। আমার আসলে মাঝে মাঝে মনে হয় কিছু জিনিস গণিতের ভাষায় আমাদের চিহ্ন দিয়ে লেখা উচিত, যাই হোক আমি এটাকে লিখে দিচ্ছি। এখানে বিদ্যমান এর অর্থ হলো যে এখানে বিদ্যমান আছে কোনো একটি ফাংশন, অর্থাৎ এখানে বিদ্যমান আছে কোনো একটি ফাংশনটির নাম দেই তাহলে f ইনভার্স। তাহলে এটি হলো ম্যাপিং y থেকে x পর্যন্ত, এমন ভাবে যে আসলে এই কোলন চিহ্নটি দ্বারা আসলে এমন ভাবে যে এটা প্রকাশ করা হয়। যাই হোক আমি এখানে পুরো জিনিসটা লিখে দিচ্ছি। তাহলে আমরা বলতে চাচ্ছি এটা এমন ভাবে যে, অর্থাৎ এটা বিদ্যমান থাকে এমন ভাবে, অর্থাৎ such that f ইনভার্স এর সাথে f এর কম্পোজিশন এটা সমান হবে x এর আইডেন্টিটি বা অভেদ। তাহলে এটি অবশ্যভাবেই বলে যে দেখো যদি আমি আমার x এর কোনো উপাদানের উপর f কে প্রয়োগ করি এবং তারপর আবার f ইনভার্স বা ব্যস্তকে প্রয়োগ করি, তাহলে আমরা আবার সেই বিন্দুতেই পৌঁছে আসব। এবং এটি অপরিহার্যভাবে না হলেও এটি একই সমান, কারণ এটা আসলে অভেদ ফাংশন প্রয়োগ করার মতোই। অর্থাৎ তুমি তাই পাচ্ছ যা তুমি এখানে বসাবে, এমন ভাবে যে ব্যস্ত ফাংশন আমি যদি গঠন করি ব্যস্ত ফাংশনের সাথে ফাংশনকে, তাহলে এটি সমান হবে অভেদ ফাংশন, এবং ফাংশনটির গঠন অর্থাৎ ব্যস্ত ফাংশনের সমান হবে y এর অভেদ ফাংশন। তাহলে এখন যদি y থেকে শুরু করি, ধরো তুমি y থেকে শুরু করো এবং ব্যস্ত প্রয়োগ করো এবং এর উপর ফাংশন প্রয়োগ করো, তাহলে তুমি আবার সেই y বিন্দুটিতেই ফিরে আসবে। এটি তাহলে সমান, কারণ আমি যদি এটা আসলে অভেদ ফাংশন প্রয়োগ করার মতো। এটি হলো আসলে যা আমাদের বিপরীত যোগ্যতা আমাকে বলে, এবং আমি গত ভিডিওতে বিপরীত যোগ্যতাকে এভাবেই সংজ্ঞায়িত করেছি। তাহলে এখন আমাদের চিন্তার বিষয় আমার উপরের এই সমীকরণটি নিয়ে। আমি চিন্তিত এই সমীকরণটি নিয়ে। দাঁড়াও আমি একে একটি গোলাপি রং দিয়ে লিখি। f of x হলো
y এর সমান। এবং আমরা জানতে চাই যে কোনো y এর ক্ষেত্রে কোনো ছোট হাতের y অথবা আমাদের বড় হাতের y সেটের যে কোনো x এর কি কোনো অনন্য সমাধান আছে কিনা। তাহলে আমরা এখন যা করতে পারি তা হলো, আমরা জানি f হলো বিপরীতযোগ্য। আমি তোমাদেরকে এটি আগেই বলেছিলাম, যেহেতু দেয়া আছে যে f এর বিপরীতযোগ্য f বিপরীতযোগ্য, আমরা জানি যে এখানে f এর একটি ব্যস্ত ফাংশন আছে এবং আমি চাইলে এই ব্যস্ত ফাংশনটিকে প্রয়োগ করতে পারি। এটি হলো একটি ম্যাপিং y থেকে x পর্যন্ত। তাহলে আমি একে প্রয়োগ করতে পারি y এর যে কোনো সদস্যের উপর। তাহলে যে কোনো y এর জন্য ধরি এখানে এটি আমার সেই y, এবং এর উপর আমরা যদি f এর ব্যস্তকে প্রয়োগ করি তাহলে আমরা এখানে আসব এবং y সমান হলো f of x, y সমান f of x, এগুলো সেই বিন্দুগুলি। তাহলে এখন চলো এর উপর f এর ব্যস্ত প্রয়োগ করি। এখন আমি যদি f এর ব্যস্ত প্রয়োগ করি সমীকরণের উভয় পাশে, তাহলে উভয় পাশে এটি কিন্তু y এর একটি উপাদান, আবার এটিও y এর একটি উপাদান, তাহলে এরা আসলে একই উপাদান। এখন তাহলে যদি আমি ম্যাপিং করি, ব্যস্ত ম্যাপিং করি উভয় পাশে, তাহলে সেটি আমাকে নিয়ে যাবে x এর কোনো উপাদানে। তাহলে চলো এখন সেটা করা যাক। তাহলে আমি যদি ব্যস্ত ফাংশন নেই এর উপর, আমি যদি সমীকরণটির উভয় পাশে ব্যস্ত ফাংশন নেই, কিছু উপাদান এই y এর, এবং আমি নিচ্ছি ব্যস্ত ফাংশন যেটি আমাকে এখন x এ নিয়ে যাবে, তাহলে এখন এটা সমান কি হবে? ডান পাশে আমরা লিখতে পারি f ইনভার্স অফ y, যেটি কিনা এখানের কোনো উপাদান। তাহলে এখন কি হবে এই সমীকরণটির বাম পাশটি? যদি আমরা অনুমান করি এই ব্যস্ত ফাংশনটির সংজ্ঞা অনুযায়ী যখন তুমি f এর সাথে গঠন করবে তখন তুমি শেষ পর্যন্ত পাবে অভেদ ফাংশন। তাহলে এটি এখন একই সমান হবে। আচ্ছা, একে এভাবে লিখি, তাহলে এটি সমান হবে, এটি f ইনভার্স এর সাথে f এর কম্পোজিশন x এর, যেটি সমান হলো অভেদ ফাংশন যেটিকে প্রয়োগ করা হচ্ছে x এর উপরে, এবং এরপর x এর উপরে প্রয়োগকৃত অভেদ ফাংশনটি কি হবে? এটি হবে কেবলমাত্র x, অর্থাৎ এটি হ্রাসকৃত হয়ে শুধু হবে x। তাহলে এটি কমে হচ্ছে x। তাহলে আমরা শুরু করেছিলাম এই ধারণাটি দিয়ে যে f হলো বিপরীতযোগ্য, এবং আমরা বিপরীতযোগ্যতার সংজ্ঞা অনুযায়ী বলেছিলাম যে এখানে বিদ্যমান রয়েছে একটি ব্যস্ত ফাংশন, এবং আমরা এই ব্যস্ত ফাংশনটিকে প্রয়োগ করেছি এই সমীকরণটির উভয় পাশে। দেখো তুমি যে কোনো y দাও আমাকে, যে কোনো ছোট হাতের y এই y সেটের, এবং আমি তাকে খুঁজে দেব তোমার একটি অনন্য x এর জন্য। এটি হলো একমাত্র x যেটি কিনা এই সমীকরণটিকে সন্তুষ্ট করতে পারে। মনে রাখবে যদি, আচ্ছা আমি কিভাবে জানি যে এটি একমাত্র x? কেননা এটি একমাত্র সম্ভব ব্যস্ত ফাংশন, এটি একমাত্র সম্ভব ব্যস্ত ফাংশন, এবং এটি সত্যি। এটি তোমাদের আমি গত ভিডিওতেই প্রমাণ করে দেখিয়েছি, অর্থাৎ f যদি বিপরীতযোগ্য হয় তাহলে এর কেবলমাত্র একটি অনন্য ব্যস্ত ফাংশন থাকবে, সেটা আমরা আগের ভিডিওতেই দেখেছি। সুতরাং আমাদের যেহেতু একটি ব্যস্ত ফাংশন রয়েছে এবং এটিকে প্রয়োগ করা যাবে এই সেট বড় হাতের y এর উপর, এবং আমি জানি যে এর একমাত্র একটা সমাধান আছে এবং এটি একমাত্র ব্যস্ত ফাংশন, এবং এই ফাংশনটি ম্যাপ করে কেবলমাত্র একটি মান এই ক্ষেত্রে। সুতরাং আমরা জানি যে এটি একটি অনন্য সমাধান। তাহলে চলো এটাকে লিখে ফেলি। তাহলে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি যে f বিপরীতযোগ্য, এবং আমি একে কমলা রং দিয়ে লিখব। যদি f বিপরীতযোগ্য হয়, অর্থাৎ if f is invertible, তাহলে এটি এই সমীকরণটি f of x সমান y এর সবগুলো, এই উল্টা এই v চিহ্ন দ্বারা আমরা আসলে সবগুলো বুঝাই, যাই হোক y যেটি সেট y এর সদস্য, অর্থাৎ which is a member of our set y, এর একটি অনন্য সমাধান আছে, অর্থাৎ there exists a unique solution। এবং সেই অনন্য সমাধানটি যেটি তুমি জানো আমাদের প্রয়োজনীয়, এটি একটি ব্যস্ত ফাংশন যেটি প্রয়োগ করা হয়েছে y এর উপরে। এটি হয়তো অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু তোমাকে এ ব্যাপারে আর স্পষ্ট হতে হবে যদি তুমি আসল পয়েন্টে আসতে চাও। এখন তাহলে চলো দেখি এর বিপরীতটি সত্যি কিনা। যদি আমরা ধরি যে আমরা শুরু করি আমাদের অনুমান দিয়ে, অর্থাৎ সবগুলো y যেগুলো কিনা আমাদের সেট বড় হাতের y এর সদস্য, এর সমাধান এই সমীকরণটি, অর্থাৎ f of x সমান y, এর একটি অনন্য সমাধান আছে, একটি অনন্য সমাধান আছে। চলো তাহলে এটিকে ধরে নেই এবং দেখি আমরা অন্যভাবে একে দেখতে পারি কিনা। এটি দেয়া থাকলে আমরা বিপরীতযোগ্যতা প্রমাণ করতে পারি কিনা। তাহলে চলো আমরা প্রথম উপায়টি দেখি। তাহলে আমরা বলছি যে যে কোনো y এর জন্য, আচ্ছা তাহলে আগে আমার সেটগুলোকে আমি পুনরায় এঁকে ফেলি। তাহলে এটি হলো আমার সেট x এবং এটি হলো আমার সেট y।
তাহলে আমরা এই অনুমানটি নিয়ে কাজ করছি যে তুমি যদি y থেকে যে কোনো উপাদান নাও তাহলে এই সমীকরণটি এখানে এর থাকবে একটি অনন্য সমাধান। এবং চলো এই অনন্য সমাধানটি নাম দেই, আমরা যে কোনো নাম দিতে পারি, ধরো এর নাম দিলাম x। এবং তাহলে তুমি এখান থেকে যে কোনো বিন্দু নিতে পারো এবং তাহলে আমি তোমাকে দিব, আমরা অনুমান করছি যে তুমি একটি বিন্দু নিবে y এবং আমি তোমাকে খুঁজে দিব, আমি একটি x বিন্দু খুঁজে দিব এমন ভাবে যে f of x সমান y এবং এটি হবে অনন্য। আচ্ছা, যেহেতু এটা দেয়া আছে তাহলে আমি একটি নতুন ফাংশন সংজ্ঞায়িত করি। আমি তাহলে একটি সংজ্ঞায়িত করছি ফাংশন s। এটি হলো একটি ম্যাপিং y থেকে x পর্যন্ত এবং s অফ আমি বলি এখানে তাহলে s অফ y, যেখানে অবশ্যই y হলো আমাদের বড় হাতের y এর সদস্য। সুতরাং আমরা এখানে বলতে পারি যে s অফ y সমান হলো একটি অনন্য সমাধান বা ইউনিক সলিউশন x এর, অর্থাৎ x এর কোন ইউনিক সলিউশন, এবং f অফ x সমান y। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে এটা আসলে একটু বেশ জটিল লাগছে, কিন্তু দেখো এটি কিন্তু সংজ্ঞানুসারে পুরোপুরি বৈধ একটি ফাংশন, তাই না? আমরা ঠিক এই ধারণা দিয়ে শুরু করছি যে তুমি আমাকে যে কোনো y দাও এবং আমি তোমাকে খুঁজে দিতে পারবো সমীকরণটির একটি অনন্য সমাধান। আচ্ছা, তাহলে এখানে যে কোনো উপাদানের সাথে সেটের x এর একটি অনন্য সমাধান পাওয়া যাবে, আর এই অনন্য সমাধানটি হলো এই ফাংশনটির সমাধান। তাহলে আমি যে কোনো একটি ফাংশন সংজ্ঞায়িত করি না কেন যেটি এমন, আমি y এর প্রতিটি উপাদানের সাথে সম্পর্কিত করব প্রতিটি অনন্য সমাধানকে এই f of x সমান y এর প্রতি। ঠিক এভাবে আমি সংজ্ঞায়িত করছি এই ফাংশনটিকে, এবং অবশ্যই এই ফাংশনটি একটি বৈধ ম্যাপিং y থেকে x পর্যন্ত, এবং এর একটি মাত্র বৈধ মান রয়েছে y এর যে কোনো মান, যে কোনো ছোট হাতের y এই সেটে এদের আছে অনন্য সমাধান এই f of x সমীকরণে। তাহলে এর সমান হতে পারে কেবলমাত্র একটি মান, তাহলে এটি সঠিকভাবে সংজ্ঞায়িত। তাহলে চলো প্রয়োগ করি। তাহলে এখান থেকে আমরা কোনো উপাদান নেই, তাহলে কোনো উপাদান, আচ্ছা আরেকটি ভালো রং নেই, তাহলে এটি হলো কোনো একটি উপাদান b এবং b হলো y এর একটি সদস্য। তাহলে চলো আমরা খুঁজি, একে ম্যাপ করি আমাদের দিয়ে। তাহলে এটি হলো s of b, ঠিক এখানে s of b যেটি হলো x এর সদস্য। এখন আমরা জানি যে s of b হলো একটি অনন্য সমাধান সংজ্ঞানুসারে। আমি জানি যেটি শুনতে মনে হচ্ছে বারবার একই কথা ঘুরে আসছে, কিন্তু আসলে ব্যাপারটি এরকম নয়। আমরা জানি s of b হলো একটি সমাধান, তাহলে আমরা জানি যে s of b হলো আমাদের অনন্য সমাধান। s of x সমান b এর জন্য এই সমীকরণের অর্থাৎ। আচ্ছা, এরূপ অবস্থা হলে আমরা এটিকে পেয়েছি। ফাংশনটির কাজই এটা, এটি ম্যাপ করে প্রতিটি y কে এর অনন্য সমাধানের সাথে এই সমীকরণে। আমি বলেছিলাম যে প্রতিটি y এর একটি অনন্য সমাধান রয়েছে, তাহলে এরূপ অবস্থায় কি হতে পারে? আমি যদি ধরি f of s of b, আমি আসলে বলতে চাচ্ছি এটি হলো একটি অনন্য সমাধান। যদি আমি একে এখানে বসাই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো একটি b। আরেকটি উপায় বলা যায় যে কম্পোজিশন অফ f s এর সাথে যদি প্রয়োগ করা হয় b এর উপর, এর সমান হলো b। অথবা আরেকটি উপায় বলা যেতে পারে যে যদি আমরা f এর সাথে s এর কম্পোজিশন নেই, এটি তাহলে হবে সেই একই কথা, কেননা যদি আমি b এর উপরে s কে প্রয়োগ করি এবং আমরা আবার যদি এই f এর উপর প্রয়োগ করি সেটি আসলে কম্পোজিশন, তাহলে আমরা b তেই ফেরত আসবো এবং এটি আসলে অভেদ ম্যাট্রিক্স y এর সমান যেটি b এর উপর প্রয়োগ করা হয়েছে, এবং তাহলে এটা সমান হলো b। তাহলে আমরা বলতে পারি যে কম্পোজিশন, আমরা বলতে পারি এখানে বিদ্যমান রয়েছে, আমরা জানি যে এই ফাংশনটি বিদ্যমান আছে এখানে, আমরা জানি এটিকে আমরা সব সময় গঠন করতে পারি, সুতরাং আমরা ইতোমধ্যে ধরে নিয়েছি এটি বিদ্যমান থাকবে। এটি বিদ্যমান কারণ আমি এটা গঠন করেছি, এবং আমি আশা করি আমি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি যে এটি সঠিকভাবে সংজ্ঞায়িত এই অনুমানের ভিত্তিতে যে প্রতিটি x এর জন্য প্রতিটি y এর একটি অনন্য সমাধান রয়েছে, এবং আমি একে বিভিন্ন যুক্তিসঙ্গত উপায়ে সংজ্ঞায়িত করতে পারি, তাহলে অবশ্যভাবে এর অস্তিত্ব আছে। এবং এটির অস্তিত্ব শুধু বিদ্যমানই নয়, আমরা জানি যে এর কম্পোজিশন f এর সাথে এইমাত্র আমরা যে নতুন ফাংশনটি দেখেছি এর সমান হলো অভেদ ফাংশন y এর, অর্থাৎ y এর আইডেন্টিটি। এখন তাহলে চলো নতুন কোন একটি পরীক্ষণ করে দেখি। তাহলে আমরা একটি নির্দিষ্ট, আমি তাহলে আমার আবার সেটগুলোকে আঁকি। তাহলে এটি আমাদের x এবং x এর কোন একটি সদস্য নেই, ধরি এটার নাম দিলাম a।
তাহলে এখন আমরা নেই আমাদের সেট y এখানে। এখন আমরা প্রয়োগ করতে পারি ফাংশনকে a এর উপরে এবং আমরা y এর একটি সদস্য পাই। তাহলে এর নাম দেয়া যায় ঠিক এখানে, এর নাম দিই আমরা f, একে বলি f অফ a, ঠিক এখানে। এখন আমি যদি এখানে আমার জাদুর ফাংশনটিকে প্রয়োগ করি তাহলে আমি তোমাকে y এর যে কোনো সদস্য দিতে পারবো এবং আমি তোমাকে একটি অনন্য সমাধান দিব x এর এই সমীকরণে। তাহলে আমি প্রয়োগ করে দেখি, আমি এর উপর s কে প্রয়োগ করি। তাহলে আমি যদি এর s কে প্রয়োগ করি তাহলে এটি আমাকে দিবে একটি অনন্য সমাধান। দাঁড়াও, এটিকে লিখে ফেলি। তাহলে আমি যদি এর উপর s প্রয়োগ করি, আমি এর উপর প্রয়োগ করছি s কে, আমি তাহলে এখানে s কে প্রয়োগ করব এবং আমার হয়তো এই ফিরে আসার এই তীর চিহ্নটি এখানে উচিত হবে না, কারণ এটি অপরিহার্যভাবে দেখানো যেটা এখানে ফিরে আসবে। তাহলে আমরা s কে প্রয়োগ করলে আমরা এখানে এই বিন্দুটি তাহলে কি হবে? তাহলে এই বিন্দুটি হবে s অফ এই বিন্দুটি, যেটি হলো আমাদের s অফ a, যেটি আমরা জানি একটি অনন্য সমাধানের সমান হবে। তাহলে এখানে আমরা লিখে ফেলি, এটি সমান হচ্ছে অনন্য সমাধান এই সমীকরণটির, অর্থাৎ ইউনিক সলিউশন টু দিস ইকুয়েশন টু s অফ x, যেটি সমান হচ্ছে আমাদের এখানের এই yটি অথবা এই yটি, যেটি সমান হলো fa, তাই না? তাহলে s তোমাকে ম্যাপ করে দিবে a এর যে কোনো সদস্যের সাথে এর অনন্য সমাধানের এই সমীকরণের f অফ x এর সাথে এই ফাংশনটিকে। তাহলে f অফ a হলো ম্যাপিং, অথবা এখানের এটির একটি অনন্য সমাধান হবে এই সমীকরণের f অফ x এর। তাহলে f অফ x সমান হবে y এর সমীকরণটির সমান। তাহলে y সমান কি? এর নাম হলো f অফ a, এটিকে বলে f অফ a। তাহলে এখন তুমি বলতে পারো যে এটি তো অনেক জটিল একটি উপায়, কিন্তু ধরো তোমাকে রৈখিক বীজগণিত শেখার আগে যদি তোমাকে বলি, দেখো তো আমরা যদি এই সমীকরণটি থাকে f অফ x সমান f অফ a, তাহলে এই সমীকরণটির অনন্য সমাধানটি কি হবে? x এর মান এখানে তাহলে কি হবে? x কে আসলে সমান হতে হবে a এর, x কে সমান হতে হবে a এর। তাহলে এই সমীকরণটি f অফ x সমান f অফ a, এর অনন্য সমাধানটি হবে a, এবং আমরা জানি যে এর মাত্র একটি সমাধান রয়েছে। আমরা জানি যে এর একমাত্র সমাধান রয়েছে, কেননা এটি ছিল আমাদের শুরুর অনুমান। তাহলে এর মান হলো a, অথবা আমরা লিখতে পারি s অফ f অফ a সমান হলো a, অথবা কম্পোজিশন s এর সাথে সমান বা প্রয়োগকৃত হবে a এর উপর, এবং এটা সমান হবে a, অথবা এরকম যে কম্পোজিশন s এর সাথে a হলো শুধু অভেদ ফাংশনটি x সেটের। তাহলে এখানে এটি হলো একটি ম্যাপিং x থেকে x পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি যে s এর কম্পোজিশন f এর সাথে সমান হলো x এর উপর অভেদ। তাহলে এতক্ষণে আমরা কি পেলাম? আমরা এই ধারণাটি দিয়ে শুরু করেছিলাম যে যেকোনো y আমাদের এই বড় হাতের y এর সেটের সদস্য, এবং আমরা পাবো একটি অনন্য সমাধান x এমন ভাবে যে এটি সত্য, এমন ভাবে যে f অফ x সমান y। এই ছিল আমাদের প্রথম অনুমানটি, যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা এই ফাংশন s গঠন করেছিলাম, যেটি তাৎক্ষণিকভাবে ম্যাপ করে এর যে কোনো একটি সদস্যকে এই সমীকরণটির অনন্য সমাধানের সাথে। এখন এখান থেকে আমরা বলতে পারি যে এর অস্তিত্ব অবশ্যই বিদ্যমান। এখন যেটি বিদ্যমান সেটি আমরা নির্ণয় করেছি এই কম্পোজিশন f আমাদের গঠনকৃত ফাংশনের সাথে, যার সমান হচ্ছে y এর অভেদ। আমরা আরো শিখেছি যে s কম্পোজিশন s অফ s হলো x এর অভেদ ফাংশন। তাহলে লিখে ফেলি, আমরা শিখেছি এটি হলো আমাদের যেটা শিখেছি সেটা হলো f এর কম্পোজিশন s এর সাথে সমান হলো y এর অভেদ, এবং s এর অস্তিত্ব অবশ্যই বিদ্যমান, কেননা আমরা s কে গঠন করেছিলাম এবং আমরা জানি যে এটি সঠিকভাবে সংজ্ঞায়িত, কারণ প্রতিটি y এখানে আসলেই এর একটি সমাধান। তাহলে আমি আমার ফাংশন f কে খুঁজতে সমর্থ একটি ফাংশন যেটি দেখাবে যে এই দুটি ফাংশন সত্যি। এটি হলো সংজ্ঞানুসারে বিপরীতযোগ্য। আমি লিখে দিচ্ছি, এটি বিপরীতযোগ্য হবে। মনে রেখো তাহলে এর মানে হলো যে f হচ্ছে বিপরীতযোগ্য। মনে রেখো f বিপরীতযোগ্য হতে হলে এর কিছু ফাংশন থাকতে হবে। তাহলে f হলো একটি ম্যাপিং x থেকে y, এবং আর বিপরীতযোগ্যতা মানে সেখানে অবশ্যই কিছু ফাংশন আছে f এর ব্যস্ত, যেটি হলো ম্যাপিং y থেকে x পর্যন্ত। এভাবে যে আমি এভাবে লিখি, এখানে বিদ্যমান একটি ফাংশন, এভাবে যে ব্যস্ত ফাংশনটি যেটি গঠিত হয়েছে
আমাদের ফাংশনের সাথে এর সমান হওয়া উচিত x এর পর অভেদ, এবং ফাংশনের সাথে ব্যস্ত ফাংশনের কম্পোজিশন হওয়া উচিত y এর অভেদের সমান। তাহলে আমরা ফাংশনটি পেলাম, এর অস্তিত্ব বিদ্যমান এবং এই ফাংশনটি হলো s, তাহলে এরা উভয় সমান। তাহলে আমরা বলতে পারি যে s সমান হলো s ব্যস্ত বা ইনভার্স। তাহলে f অবশ্যই বিপরীতযোগ্য। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এই প্রমাণটি আসলে বেশ সূক্ষ্ম এবং এর তারতম্যও খুব সূক্ষ্ম। আমরা আমাদের সেট x এবং y এই দুটির মধ্যে ক্রমাগত আসলে চলাচল করেছি। আমরা যা দেখেছি যে তা হলো f যদি বিপরীতযোগ্য হয় তাহলে যে কোনো y এর জন্য সেখানে একটি অনন্য সমাধান থাকবে এই সমীকরণ f of x এর, এবং এটা সমান y হবে। ভিডিওটির দ্বিতীয় ভাগে আমরা যা দেখেছি তা হলো উল্টো দিক থেকে। যদি এটাকে এভাবে লিখি, যদি সব y এর জন্য, যেটি কিনা বড় হাতের y এর সদস্য, এখানে রয়েছে একটি অনন্য সমাধান f of x সমান x এই সমীকরণটিতে, এবং এটা যদি হয় তাহলে এর মানে হবে f হচ্ছে বিপরীতযোগ্য বা ইনভার্টেবল। তাহলে ব্যাপারটি হলো এই উভয় অনুমান দ্বয়ই কিন্তু একে অপরকে নির্দেশ করে। তাহলে আমরা এই আমাদের ভিডিওটিতে চূড়ান্ত উপসংহার লিখতে পারি, f যদি বিপরীতযোগ্য হয় তাহলে আমরা লিখছি এটা, যদি f যেটি হলো ম্যাপিং x থেকে y পর্যন্ত, যদি এটি বিপরীতযোগ্য হয়, এটি সত্যি হবে যদি কেবল, এবং আমরা একে লিখতে পারি এই বিপরীতমুখী চিহ্ন দিয়ে বা if দিয়ে, এই যদি এবং কেবল যদি নির্দেশ করে এটা দ্বারা, যদি এবং কেবল যদি সব y যেটি আমাদের সেট y এর সদস্য, তাহলে এখানে বিদ্যমান একটি অনন্য, এখানে বিদ্যমান হবে একটি, আমি এটাকে একটু অন্যভাবে লিখি, এর মানে হলো এখানে বিদ্যমান আছে একটি অনন্য x। আচ্ছা, আমরা এটাকে এভাবে লিখি, এটাকে আসলে এভাবে লেখা যে এখানে বিদ্যমান আছে একটি অনন্য সমাধান এই সমীকরণটির f of x সমান y। আমি এটা আবার বলছি, এই সমীকরণটির জন্য হবে এটা f of x সমান y। তাহলে এটি ছিল আমাদের ভিডিওর সবচেয়ে বড় অর্জন। কোন ফাংশনের বিপরীত যোগ্যতা নির্দেশ করে যে এর একটি অনন্য সমাধান থাকবে, এবং এই সমীকরণটির ক্ষেত্রে যে কোনো y এর জন্য যেটি আমাদের কোডোমেইনের একটি ফাংশন।